এভরিওয়ান, দিস ইজ গীতা এন্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমি তোমাদেরকে কিছু প্রেপোজিশন শেখাবো, কিন্তু তার সাথে সাথে বলে দেই যে প্রেপোজিশন যে শুধু মুখস্থ করে নিলেই তুমি শিখতে পারবে এরকম কিছু নয়। আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে শুধু ইংরেজি সেন্টেন্স তৈরি করা শিখে নিলাম, ইংলিশ ভোকাবুলারি আমি অনেকগুলো শিখে নিয়েছি, আমি কিভাবে কোনো সেন্টেন্স তৈরি করতে হয় তাও শিখে নিয়েছি, তার মানে এই নয় যে আমি ইংরেজিতে কথা বলা কমপ্লিট শিখে নিতে পারবো, এরকম কিছু নয়। আমাদেরকে এটা জানতে হবে যে হে এভরিওয়ান, দিস ইজ গীতা এন্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। দেখো, তুমি যদি ইংরেজিতে কথা বলতে চাও তাহলে ইংলিশ ভোকাবুলারি বা ইংরেজি শব্দভান্ডার তোমার খুব মজবুত হতে হবে। আর যদি মনে করো যে তোমার ইংরেজি কথাগুলো শুনতে খুবই শ্রুতি মধুর হবে, তাহলে প্রেপজিশনের ব্যবহার তোমাকে অত্যন্ত ভালোভাবে জানতে হবে। আজকের ক্লাসে আমি তোমাদেরকে এমন কিছু কনফিউজিং প্রেপজিশন শেখাবো যেগুলি জাস্ট তোমরা বুঝো, অর্থটা বুঝো, বাট অ্যাকচুয়ালি যখন কোনো সেন্টেন্সে ব্যবহার করতে যাও তখন অনেক সময় গাবড়ে যাও যে এটা বলবো না ওইটা বলবো, এরকম কিছু। যেমন দেখো, অন ইন টাইম, অন টাইম, ইন টাইম অন টাইম দুটোর সময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু এবার তোমরা সত্যি করে বলো তো, তুমি কি এক্স্যাক্টলি সঠিকভাবে কি তুমি জানো যে কখন ইন টাইম বলবে কখন অন টাইম বলবে? যদি না জেনে থাকো এখন জেনে নাও, আর যারা জানো তাদেরকে তো থ্যাংক ইউ। তবু ক্লাসটা আরেকবার দেখো, নতুন অনেক কিছু শিখতে পারবে। ইন টাইম মানে হচ্ছে সময়ের মধ্যে। কিরকম সময়ের মধ্যে? নির্দিষ্ট। এই যে নির্দিষ্ট সময়ের মধ্যে বুঝালে তখন আমরা ইন টাইম বলতে পারি। যেমন হি প্রমিসড মি, সে আমাকে প্রতিজ্ঞা করে বলেছিল, হি প্রমিসড মি টু কাম অ্যাট 8 AM, সে বলেছিল 8টার সময় আসবে, বাট কেম ইন টাইম, কিন্তু সময়ের ভেতরেই এসেছিল। কি বলেছি? সে 8টার সময় আসার কথা বলেছিল, কিন্তু কেম ইন টাইম, সময়ের ভেতরে, অর্থাৎ 8টার সময় আসার কথা বলেছিল, 8টার আগেই চলে এসছে। এই যে কেম ইন টাইম মানে হচ্ছে সময়ের ভেতর এসেছিল, যে টাইমটা 8টার টাইম দিয়েছিলাম কিন্তু সে 8টার ভেতর এসেছিল। 10টার সময় আসার কথা বলেছিলে, সে 10টার আগে এসছে। এই মুহূর্তে বা এই সিচুয়েশনে আমরা বলবো ইন টাইম। ওকে, হি কেম ইন টাইম, সে সময়ের ভেতর এসেছিল। তাহলে আমরা অন টাইম কখন বলবো? অন টাইম আমরা বলবো নির্দিষ্ট সময়ে, অর্থাৎ এখানে আমি বলতে চাইছি যে আগেও না, আগেও না, আবার পরেও না। অর্থাৎ 10টা বললে 10টা, 8টা বললে 8টা, 9টা বললে 9টা, যে টাইম দেব সেই টাইমে। যেমন ধর আমি বললাম যে তোমাকে 10টার ভেতরে আসতে হবে, ইউ মাস্ট হ্যাভ টু কাম অ্যাট 10 o'clock। তো এখানে অ্যাট 10 o'clock, এখানে তুমি এটা বলছি না যে তুমি 10টার 1 মিনিট আগে চলে এসছো বা 10টার একটু পরে চলে আসলেও হবে, এরকম নয়। আমি 10টা বলেছি মানে তুমি এক্স্যাক্টলি 10টার সময় আসবে। এই এক্স্যাক্ট বা নির্দিষ্ট টাইম বুঝালে তখন কিন্তু আমরা প্রেপোজিশন ওন টাইম বলবো। মনে থাকবে? চলো পরেরটা দেখে নেই। এট দ্য মোমেন্ট, এট দ্য মোমেন্ট মানে কি? দেখো, এখানে বলেছি এট দ্য মোমেন্ট, পরেরটা বলেছি ইন এ মুমেন্ট। দুই জায়গাতে কিন্তু মুমেন্ট শব্দটা পাচ্ছি, কিন্তু এট দ্য মোমেন্টের অর্থ কি? এট দ্য মোমেন্ট এর অর্থ হচ্ছে বর্তমানে। যেমন ধরো, বর্তমানে আমি ত্রিপুরায় আছি, এট দ্য মোমেন্ট আই এম ইন ত্রিপুরা। বর্তমানে আমি ত্রিপুরায় আছি, এট দ্য মোমেন্ট আই এম ইন ত্রিপুরা। এই বর্তমানে বুঝালে বা বর্তমানে বলতে চাইলে তুমি বলতে পারবে এট দ্য মোমেন্ট। ওকে, তাহলে ইন এ মোমেন্টের অর্থ কি? ইন এ মোমেন্ট কথার অর্থ হচ্ছে এক মুহূর্তের, এক মুহূর্তের মধ্যে। হ্যাঁ, ইন এ মুমেন্ট কি? ইন এ মুমেন্ট কথার অর্থ হচ্ছে এক মুহূর্তের মধ্যে। যেমন শোনো না, আমি এক মুহূর্তের মধ্যে তোমার কাছে চলে আসবো। তুমি ফোন করে বলছো যে মাগো আমি এক মুহূর্তের মধ্যে তোমার কাছে আসছি, আই উইল বি দেয়ার ইন এ মোমেন্ট, আই উইল বি দেয়ার ইন এ মোমেন্ট। অর্থাৎ আমি তোমার কাছে 1 মিনিটের মধ্যে আসছি, এক মুহূর্তের মধ্যে আসছি। তো এই এক মুহূর্তে, এটার ইংলিশ হচ্ছে ইন এ মোমেন্ট। মনে থাকবে, ইন এ মোমেন্ট মানে এক মুহূর্তের মধ্যে। তারপর একটা হচ্ছে ইন। ইন আমরা কি করি? আমরা ভবিষ্যতে, এখন নয়, ভবিষ্যতে, ফিউচারে কোনো সময়ের পরে বুঝালে তখন আমরা ইন বলতে পারি, ভবিষ্যতে কোনো সময়ের পরে।
যেমন তুমি কোথাও বেড়াতে গেছো, মা ফোন করে বলছে তুই কখন আসবি রে, তখন তুমি মাকে বলছো যে মা আই উইল রিচ হোম ইন অ্যান আওয়ার, অর্থাৎ আমি 1 ঘন্টা পরে আসবো। আই উইল রিচ হোম ইন অ্যান আওয়ার, এই যে ইন অ্যান আওয়ার বললাম, এই যে ইন অ্যান আওয়ার, ইন অ্যান আওয়ার, এন আওয়ার মানে কি 1 ঘন্টা, তাহলে ইন অ্যান আওয়ার মানে কি হবে 1 ঘন্টার পরে, 1 ঘন্টার পরে বা এইভাবে 1 ঘন্টা পরে। ইন অ্যান আওয়ার মানে হচ্ছে 1 ঘন্টা পরে। তো ভবিষ্যতে কোনো সময়ের পরে বুঝালে তখন আমরা প্রেপোজিশন ইন এর ব্যবহার করতে পারি। ওকে, পাশাপাশি আরেকটা দেখো উইদিন। আচ্ছা, ইন মানে ভবিষ্যতে কোনো সময়ের পরে, আর উইদিন মানে কি, উইদিন মানে হচ্ছে ভবিষ্যতে, এটা ভবিষ্যতে, ভবিষ্যতে সময়ের মধ্যে, নির্দিষ্ট একটা টাইমের মধ্যে, একটা সময়ের মধ্যে। যেমন সেম আগের সেন্টেন্সটাই বলি যে মা আমি 1 ঘন্টার মধ্যে আসবো, আই উইল রিচ হোম উইদিন অ্যান আওয়ার, আই উইল রিচ হোম উইদিন অ্যান আওয়ার, এই যেগুলো লিখে দিই আমি, বুঝবে ভালো। এই যে উইদিন, উইদিন আন আওয়ার, এর অর্থ হচ্ছে 1 ঘন্টার মধ্যে, এই মধ্যে শব্দের উপর তোমাকে জোর দিতে হবে। উইদিন অ্যান আওয়ার মানে হচ্ছে 1 ঘন্টার মধ্যে। উইদিন, উইদিন মানে হচ্ছে ভবিষ্যতে কোনো সময়ের মধ্যে, ভবিষ্যতে কোনো সময়ের মধ্যে বুঝালে আমরা উইদিন ব্যবহার করব। যদি বললো তুমি যে 2 ঘন্টার মধ্যে, উইদিন 2 আওয়ার্স, 5 দিনের মধ্যে, উইদিন 5 ডেজ, 5 মাসের মধ্যে, উইদিন 5 মান্থস, ঠিক আছে। তো কোনো সময়ের মধ্যে বুঝালে তুমি উইদিন বলবে, আর কোনো সময়ের পরে বুঝালে, যেমন তুমি যদি বলো যে 2 ঘন্টা, 2 ঘন্টা পরে, বলতে পারো যে ইন 2 আওয়ার্স, ইন 2 আওয়ার্স মানে 2 ঘন্টা পরে বুঝাবে, ঠিক আছে। অথবা 2 মাস পরে তুমি বলতে পারো ইন 2 মান্থস, ইন 2 মান্থস মানে 2 মাস পরে। ওকে, অনেকেই বলবে, অনেকে ঈদের এই ব্যবহার যে বলছি অনেকের কাছে একটু কনফিউজিং লাগবে, বাট কনফিউজ হওয়ার কিছু নেই। ইংরেজি যদি শিখতে চাও তাহলে এই ছোট ছোট সমস্যাগুলো তো তোমাকে বুঝতেই হবে। এই জন্যই তো প্র্যাকটিস চাই, প্র্যাকটিস না করলে জীবনে কিচ্ছু শেখা যায় না। আচ্ছা, আফটার, দেখো ইন মানে হচ্ছে ভবিষ্যতের সময়ের পরে, আর আফটারটা হচ্ছে, আফটার মানে তো নর্মালি আমরা জানি আফটার কথার অর্থ পরে, তবে কি রকম পরে জানো, এটা অতীতের, অতীতের কোনো সময়ের, সময়ের, অতীতের কোনো সময়ের পরে বুঝালে তখন আমরা প্রেপোজিশন আফটার বলি। ওকে, যেমন ধরো একটা এক্সাম্পল, যেমন দে ফিনিশড দ্য ওয়ার্ক আফটার 2 আওয়ার্স, তারা 2 ঘন্টা পরে কাজটি শেষ করেছিল। দে ফিনিশড দ্য ওয়ার্ক, দে ফিনিশড দ্য ওয়ার্ক আফটার 2 আওয়ার্স, আফটার 2 আওয়ার্স মানে হচ্ছে 2 ঘন্টা পরে। কখন, অতীতে। দে ফিনিশড, তারা কাজটি শেষ করেছিল। দে ফিনিশড দ্য ওয়ার্ক আফটার 2 আওয়ার্স। ওকে, অতীতের কোনো সময়ের পরে বুঝালে আমরা আফটার ব্যবহার করি। আচ্ছা, অন, অন এবং আপন, নর্মালি আমরা সবাই জানি যে অন মানে উপরে, আপন মানে উপরে, অনের ব্যবহার তো আমরা সবাই জানি। যেমন ধরো এই পেন্সিলটা, এই হচ্ছে আমার হাত, তো পেন্সিলটা আমার হাতের উপরে আছে, ইংলিশটা হবে দ্য পেন্সিল ইজ অন মাই হ্যান্ড, অথবা অন মাই, এটাকে একটা পাম বলতে পারি, এই জায়গাটার নাম হচ্ছে পাম, বলতে পারি দ্য পেন্সিল ইজ অন মাই পাম। ওকে, তো এখানে দেখো এক তো আমার হাতের এই তালুর উপরে আছে, দ্বিতীয়ত আমার হাতের সঙ্গে কিন্তু এই কলমটার একটা শারীরিক স্পর্শ রয়েছে, এক্ষেত্রে আমি উপরে বোঝাতে অন ব্যবহার করব। যেমন ধরো বললাম দ্য পেন্সিল ইজ অন মাই হ্যান্ড, পেন্সিলটি আমার হাতের উপরে আছে। কিন্তু আপন কখন বলবে, আপন, যেমন ধরো ধরো এটা একটা টেবিল, একটা বিড়াল, বিড়ালটা ধরো টেবিলের উপর দিকে লাফ দিল, তো বিড়ালটা যখন টেবিলের উপর দিকে লাফ দিবে, টেবিলের উপর দিকে, উপরে নয়, টেবিলের উপর দিকে, এখানে মানে লাফানোর সময় বিড়ালের শরীরে একটা গতি রয়েছে, পাশাপাশি যখন সে টেবিলের উপর দিয়ে লাফাবে তখন তার শরীরটা কিন্তু টেবিলে লাগবে না। তো এরকম উপরে, অথচ তার শারীরিক কোনো স্পর্শ নেই, এরকম, বা সে যখন উপর দিয়ে লাফ দিচ্ছে তখন তার শরীরে একটা গতি রয়েছে, এরকম বোঝালে আমরা আপন ব্যবহার করি। যেমন ধরো আমি বললাম দ্য ক্যাট, দ্য ক্যাট জাম্প, জেইউএমপি, দ্য ক্যাট জাম্প, কি বলবো, আপন দ্য টেবিল, অর্থাৎ বিড়ালটি টেবিলের উপরে জাম্প করলো, লাফিয়ে পড়লো। তো এখানে দেখো জাম্প আপন,
লাফালো অথচ তার শারীরিক কোনো স্পর্শ ঘটলো না। এবং আচ্ছা লিখিনি আরেকটা জিনিস শোনো, আজকের ক্লাসের লাস্ট আরো দুইটা প্রেপোজিশন বলবো। এই দুইটা হচ্ছে সিন্স এবং আরেকটা হচ্ছে ফর। আমরা কখন কোনো সেন্টেন্সে সিন্স বলবো আর কখন ফর বলবো। দেখো, ফর কোনো নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে, যেমন 2 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, হ্যাঁ 10 মাস, কিংবা 2 বছর, 2 বছরে কত দিন আছে আমরা কাউন্ট করতে পারবো, 2 ঘন্টার মধ্যে কতটা সময় আছে আমরা কাউন্ট করতে পারবো, 2 মাসের মধ্যে কতটা সময় রয়েছে, কতটা দিন রয়েছে আমরা কাউন্ট করতে পারবো। যে সময়টাকে একটা নির্দিষ্ট সময় যাকে আমরা কাউন্ট করতে পারছি, তার আগে আমরা ফর বসাই। যেমন ধরো আমি বললাম, এখানে লিখি, যেমন ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে। ফর 2 আওয়ার্স 2 ঘন্টা বা 2 ঘন্টা ধরে, যাই হোক, ফর 2 আওয়ার্স 2 ঘন্টা, কিংবা ফর 1 ইয়ার, অর্থাৎ 1 বছর। 1 বছরে আমরা জানি 365 দিন থাকে। কিংবা ফর ফর বললাম যে 5 ডেজ, 5 দিন। ওকে, এই 5 দিন, 2 দিন, 2 বছর, 2 ঘন্টা, 1 বছর, এগুলোকে আমরা পরিমাপ করতে পারি। কিন্তু সিন্স আমরা কখন ব্যবহার করব? সিন্স আমরা ব্যবহার করব, যেমন ধরো আমি বললাম যে, এটা মুছে ফেলি, একটু এদিকে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো আমি বললাম যে 1947 সাল থেকে 1947, আমি কি তোমাকে কোথাও বলেছি যে 1947 সাল থেকে আজ পর্যন্ত? এটা আমি বলিনি, জাস্ট বলেছি 1947 সাল থেকে। কিংবা ধরো আমি তোমাকে বললাম যে 2024 থেকে 2024 সাল থেকে, এখানে বলেছি 2024 সাল থেকে কোন দিন পর্যন্ত সেটা বলিনি, জাস্ট একটা সময়ের নাম বলে দিয়েছি যে 1947 থেকে 2024 সাল থেকে, যে সময়ের নাম বলেছি, কিন্তু সময়ের পরিমাপটা এখানে তোমাকে বলে দিতে পারছি না। এই ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব, আর যে সময়ের আমরা হিসাব দিতে পারবো তার আগে আমরা ফর এই প্রেপোজিশনটি ব্যবহার করব। তোমরাই বলো, আজকের ক্লাসে আমি এই যে প্রেপোজিশনগুলি বললাম, তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়েছে? যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট সেকশনে প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করবে। ভিডিওটা যদি উপকারে আসে অবশ্যই লাইক and also subscribe my channel if you want to get more and more videos from my channel. Thank you very much.